আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন আপডেট। আর এই আপডেটটি শোনার পরে অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের মাথা ঘুরে যাবে। কারণ এই আপডেটের ফলে আমরা অনেকেই মনিটাইজেশন পাবো না। আবার যারা মনিটাইজেশন পেয়েছি আর এই আপডেটের কারণে আমরা অনেকেই কিন্তু মনিটাইজেশন হারিয়ে ফেলবো। এমনকি আমাদের পেজ বা আইডিগুলো হারিয়ে ফেলবো। নতুন আপডেটটি হচ্ছে স্পাম। আর স্পাম এত একটা ভয়ঙ্কর জিনিস, যে জিনিসটি যদি আমরা ফেসবুকে করি তাহলে আমাদের কিন্তু পেজ থেকে মনিটাইজেশন চলে যাবে, আমাদের আইডি বা পেজগুলো কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে, আমাদের ভিডিওগুলোর রিচ কিন্তু কমে যাবে। সো আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদেরকে জানতে হবে যে স্পাম কি আর কোন কাজগুলো স্পামের মধ্যে পড়ে, আর যে কাজগুলো আমরা ফেসবুকে করব না, আর যদি ইতিমধ্যে করে থাকি সেই কাজগুলো থেকে আমরা বেরিয়ে আসব। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তো প্রিয় ভিউয়ার্স, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমি চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমি এখান থেকে সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে গিয়ে ফেসবুক ফর ক্রিয়েটর নামে সার্চ করে দেবো, তাহলে ফেসবুক ফর ক্রিয়েটর যে পেজটি আছে সেই পেজটি চলে আসবে। আর এটি হচ্ছে মেটার একটি ভেরিফাইড পেজ, যে পেজটিতে কিন্তু মেটা প্রতিনিয়ত ফেসবুকের যে আপডেট তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু পাবলিশ করে থাকে। সো এইখান থেকে আসার পরে আমরা এইখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পরে কিছুদিন আগের একটা পোস্ট আমরা দেখতে পারবো যে স্পাম নিয়ে ফেসবুক পোস্ট করেছিল। এই যে এইখানে যে পোস্টটি আছে এটি কিন্তু স্পাম নিয়ে ফেসবুকের একটা আপডেট। এইখানে যে পোস্টটি আছে সেই পোস্টটি হচ্ছে ফেসবুকের স্পাম আপডেট পোস্ট। এইখানে আসার পরে আমরা এইখানে সি মোরে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে একটা লিঙ্ক আছে, আমরা লিঙ্কে ট্যাপ করে দেবো। তাহলে আমরা অরিজিনাল যে আপডেটের তথ্যটি আছে সেই তথ্যটি পেয়ে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্র্যাকিং ডাউন অন স্পামি কন্টেন্ট। দেখেন এইখানে আমরা যদি একটু ফলো করি, এইখানে কিন্তু দেখতে পারবো যে ক্র্যাকিং ডাউন অন স্পামিং কন্টেন্ট টু মেক ইট ইজিয়ার টু ব্রেক থ্রু। অবশ্যই আমরা এটি কিন্তু বাংলা করে পড়বো, যারা ইংলিশ পড়তে পারি না অবশ্যই বাংলা করে এই তথ্যগুলো কিন্তু পড়ে নেবেন। এইটাই হচ্ছে মেইন আপডেট। এইখানে আপডেটে কিন্তু সময় দেওয়া আছে 24শে এপ্রিল 2025। মনে রাখবেন 24শে এপ্রিল 2025-এ ফেসবুকের এই নতুন আপডেটটি কিন্তু চলে আসছে। তো এইখানে আমি কিন্তু অলরেডি পড়ে নিয়েছি, আপনারা কিন্তু এটি ইংলিশে আছে, বাংলা করে পড়বেন। আর এই তথ্যতে কি আছে আমি একটা সামারি আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। এই আপডেটের মেইন আপডেট হচ্ছে যে আপনার হ্যাশট্যাগ নিয়ে। যারা আমরা ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি, মনে রাখবেন ভিডিও রিলেটেড ছাড়া অযথা কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। ফেসবুক বলতেছে যে আপনি সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আমরা অনেকেই আছি যে 100টি 200টি এমনকি একাধিক হ্যাশট্যাগ ইউজ করি। যারা একাধিক হ্যাশট্যাগ ভিডিওতে ইউজ করেন মনে রাখবেন এই হ্যাশট্যাগ আর ইউজ করা যাবে না। আপনারা ভিডিও রিলেটেড সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং স্ট্যান্ডার্ড হ্যাশট্যাগ হচ্ছে 3টি হ্যাশট্যাগ। 2 থেকে 3টি হ্যাশট্যাগ ইউজ করে আপনারা ভিডিও পাবলিশ করবেন। মনে রাখবেন কখনোই 5টির অধিক হ্যাশট্যাগ ইউজ করবেন না, একই ভিডিওতে একই হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন নেই। তো এই হলো হ্যাশট্যাগ নিয়ে আপডেট। আর দ্বিতীয় আপডেটটি হচ্ছে আপনার স্পাম কমেন্ট নিয়ে। আমরা অনেকেই আছি কিন্তু স্পাম কমেন্ট করে থাকি প্রতিনিয়ত, আমরা অনেকেই জানি না স্পাম কমেন্টটি কী। স্পাম কমেন্ট হচ্ছে যে আমরা কারো ভিডিওতে গেলে সেই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট আমরা কি করি, কপি করে নিয়ে সেই কমেন্টটি কিন্তু আবার পেস্ট করে দেই, মানে নতুন করে আর লেখালেখি করি না। মনে রাখবেন একই কমেন্ট যদি আপনারা যে ভিডিও থেকে কপি করে নিয়ে আবার যদি সেটি আবার পেস্ট করে দেন, এটা কিন্তু স্পাম কমেন্টের ভিতরে পড়ে যায়। এমনকি আপনার নিজস্ব ভিডিওতে যদি বিভিন্ন ধরনের কমেন্ট চলে আসে, সেই কমেন্টগুলো যদি রিপ্লাই আপনার একই টাইপের হয়, ধরুন যে একটা ভিডিওতে 20টি কমেন্ট চলে আসলো আর সেই 20টি কমেন্টসের রিপ্লাই আপনি থ্যাংক ইউ বা ধন্যবাদ ভাই, এই ধরনের কমেন্টসগুলো আপনার 10টিরও একাধিক দিয়ে দিলেন। সো আপনারা মনে রাখবেন যখন একই রিপ্লে একাধিকবার দিবেন সেটি কিন্তু স্পামের ভিতরে পড়ে যায়। সো আমরা যারা রিপ্লে কমেন্ট করব অবশ্যই কমেন্টসের সূত্র ধরে কমেন্ট রিলেটেড কিছু রিপ্লে দেওয়ার চেষ্টা করব এবং অন্যের ভিডিওতে যখন কমেন্টস করব মনে রাখবো আমরা যে অবশ্যই ইউনিক কমেন্ট করতে হবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। অন্যরা কি কমেন্ট করলো সেটি দেখার কোনো দরকার নেই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। এবার আসি 3 নম্বরে যে স্পাম কন্টেন্ট। স্পাম কন্টেন্ট আসলে কি? স্পাম কন্টেন্টগুলো হচ্ছে, প্রথমে যদি বলি, আপনি একই ভিডিও একাধিকবার যদি আপনারা পোস্ট করেন, ধরেন একটা ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করলেন, সেম ভিডিওটি আবার আপনার ফেসবুক আইডিতে পেস্ট করে দিলেন অর্থাৎ আপলোড করে দিলেন। মনে রাখবেন একই ভিডিও যখন আপনি বারবার আপনার পেজ বা আইডিতে অথবা অন্যের পেজ বা আইডিতে
একাধিকবার আপলোড করবেন, আপনার এই ভিডিওটি স্প্যাম কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, একটি ভিডিও একবার আপলোড হবে, দ্বিতীয়বার আপলোড করা যাবে না। এবং অন্যের কোনো ভিডিও যদি আপনি কপি করে নিয়ে নিজের আইডি বা পেজে আপলোড করেন, সেটি কিন্তু স্প্যাম কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। এবং আমরা যারা বর্তমানে ব্লগ ভিডিও তৈরি করতেছি বা অনেকেই ভিডিও করতেছি যে কোনো প্রকার উদ্দেশ্য ছাড়া, আমরা সাধারণত খেতে যাচ্ছি সেই ভিডিও দিচ্ছি, আমরা পোশাক পরতেছি সেই ভিডিও দিচ্ছি, একটা জামা ক্রয় করতেছি সেই ভিডিও দিচ্ছি, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া যদি কোনো ভিডিও আপনি ফেসবুকে আপলোড করেন, সেই ভিডিওটি কিন্তু স্প্যাম কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। ধরেন যে আপনি কোথাও যাচ্ছেন, সেটার একটা উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ সেই ভিডিওতে কিছু শিক্ষণীয় থাকতে হবে। আপনার এই ভিডিওগুলো যাতে মানুষ দেখে কিছু শিখতে পারে, এই ধরনের ভিডিও যদি আপনি করেন, তাহলে সেই ভিডিওগুলো স্প্যাম কন্টেন্টের ভিতরে পড়বে না। আর যদি কোনো প্রকার শিক্ষণীয় ছাড়া আপনি খেতে যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি বাসায় বসে কিছু কাটতেছেন, আপনি কোনো কিছু ক্রয় করতে যাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো আর দেওয়া যাবে না। আমরা কিন্তু বর্তমান সময়ে ব্লগ ভিডিওগুলোতে এই ভিডিওগুলো দেখে থাকি। আর এই ভিডিওগুলোর ভবিষ্যৎ হচ্ছে একদমই খারাপ, কারণ এই ভিডিওগুলো ফেসবুক এখন আর রিচ করবে না, এই ভিডিওগুলো আর ভাইরাল হবে না। এমনকি এই ভিডিওগুলো একাধিক আপলোড হলে সেই পেজ বা সেই আইডিটি ডিজেবল হওয়ার আশঙ্কা থাকবে। তো এই আপডেটের মূলত এই তিনটি হচ্ছে মেন আপডেট। আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মনে রাখবেন এই কাজগুলো যদি অতীতে করে থাকেন, এখন আর করার দরকার নাই, নতুন করে ভালো কিছু করেন। এবং বর্তমানে যদি এখনও পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, আর এই কাজগুলো যে অতীতে থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেন, নতুন করে ভালো ভালো ভিডিও আপলোড করেন, দেখবেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। অন্যথায় আপনি কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা, আপনার পেজ বা আইডিটি কিন্তু হারিয়ে ফেলতে পারেন। তো প্রিয় ভাই, এই ছিল পুরো ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।